হবে না মনে হচ্ছে। হবে না? কি হবে না? কি হবে না? আরে হবে না মনে হচ্ছে। কি হবে না? হবে না, হবে না। কি হবে না? ওয়েদার দেখো, এটা রোমান্টিক ওয়েদার। আরে হবে না, হবে না, হবে না। হবে না, এই হবে না থেকেই আমাদের যাত্রা শুরু হয়। ট্রেনে জানলার পাশে বসে বৃষ্টির সঙ্গে নিয়ে নামলাম এনজিপি স্টেশনে। পাশেই এক বাইক রেন্টাল শপ থেকে দুটো স্কুটি বুক করে বেরিয়ে পড়লাম হবে নার উদ্দেশ্যে। শিলিগুড়ির কোলাহলকে পিছনে রেখে যেই না পাহাড়ের দিকে এগোলাম, হঠাৎ যেন ভুলেই গেলাম কি হবে আর কি হবে না। এই বর্ষাকালে পাহাড়ে এসে বোঝা যায় দেয়ার হ্যাজ টু বি অ্যান অ্যাফেয়ার বিটুইন দ্য মনসুন অ্যান্ড দ্য মাউন্টেন। কারণ বৃষ্টির প্রতিটি ছোঁয়ায় পাহাড় যেন নিজেকে নতুন করে সৃষ্টি করে, আর আমাদের মতো পাহাড় প্রেমীদের আরো বেশি করে মায়ার জালে আটকে ফেলে। মেরা দিল কहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। এ যেন পাহাড় নয়, কোনো এক মেঘের জগৎ। আর আমরা, হ্যাঁ আমরাই দু চাকার পক্ষীরাজি উড়ে চলেছি, কখনো মেঘের ওপরে, আবার কখনো মেঘের মধ্যে দিয়ে ভেসে চলেছি। কখনো বৃষ্টি চিরে এগিয়ে চলেছি, কখনো বৃষ্টির কাছে হার মেনে প্রকৃতির সৌন্দর্য আত্মসাৎ করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা থেমেছি, থেমেছি পাইন গাছের পাদতলে। সবকিছুই ঠিক চলছিল। আমরা দ্য আইকনিক করোনেশন ব্রিজের কিছু মুহূর্ত ক্যাপচার করছিলাম। কিন্তু কে জানতো যে হবে নার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তার রাস্তা এতটাই 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 ডেঞ্জারাস হবে যে আমরা সবাই একসাথে বলে উঠব এতটাও অ্যাডভেঞ্চার চাইনি জীবনে। এটা রাস্তা নয়, এটা জীবন নিয়ে খেলা। একটু বেশি পিক আপ আর আমাদের পক্ষীরাজ উড়তে উড়তে পাহাড়ের নিচে। অবশেষে রেশম ফিরির দেশে, না, নেচার অফ ইয়েলবং, দ্য লাস্ট হোমস্টে অফ ইয়েলবং ভিলেজ। এখান থেকেই আমরা শুরু করব আমাদের ট্রেক টুয়ার্ডস ইয়েলবং গ্র্যান্ড ক্যানিয়ন। রেশম ফিরি উড়ে রাজাও কি দাড়াম বঞ্জং রেশম ফিরি। যার ভয় করেছিলাম সেটাই হলো। হোমস্টেতে ঢোকা মাত্রই বৃষ্টির আবির্ভাব। কি আর করা যাবে, সবাই চায়ের কাপে চুমুক দিয়ে একটু ফটো সেশন আর বৃষ্টি কমার অপেক্ষা। ভাবা যায় যে বৃষ্টি ভেজা পাহাড় এখনো পর্যন্ত আমাদের আপ্লুত করেছিল, সেই এখন চোখের বালি। এটাই জীবন। সূর্য দেবতা অবশেষে আমাদের ওপর কৃপা করলেন। তাড়াতাড়ি আমরা ট্রেকিং গিয়ার পরে, মানে মাথায় হেলমেট যেটা ম্যান্ডেটরি, আর হাতে একটা স্টিক নিয়ে বেরিয়ে পড়লাম ইয়েলবং গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে, যা এখনো পর্যন্ত হবে না বলেই মনে হচ্ছিল।
ইয়েলবং গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার জন্য প্রথমে আমাদের ডাউন হিল ট্রেক করতে হবে, মানে একেবারে পাহাড়ের নিচে রমতি নদীর তীরে যেতে হবে। এই ট্রেক শুরু করেছিলাম 4 জন, যার মধ্যে সোমনাথ শুরুতেই হোমস্টে ফিরে গেছে। এখন আমি, দীপকদা আর সোমেন মিলে যাচ্ছি ক্যানিয়ন জয় করতে। বৃষ্টি হওয়ার ফলে রাস্তাগুলো একেবারে স্লিপারি হয়ে গেছে এবং এই ট্রেকটি এখনও তেমন পপুলার না, তাই ট্রেকিং রুটটা এখনও ঠিক করে তৈরি হয়নি। আমাদের সঙ্গে আছে গাইড প্রদীপজি। এই ট্রেকের জন্য গাইড মাস্ট, কারণ বাইরের লোক রাস্তা চিনতে পারবে না এবং গাইড নিয়ে আপনাদের ভাবতে হবে না, হোমস্টে থেকেই প্রোভাইড করবে। পাহাড়ের জঙ্গলের পথে চলতে চলতে অনেক অচেনা বন্ধু মানে কীট পতঙ্গের দেখা পাচ্ছি, তবে জানি না আর কি দেখতে পাবো। নদী এখনো কিছুটা নিচে আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সামনে যে পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে, ছোট্ট ঝর্ণা, হয়তো তার গা বেয়েই আমাদের নিচে নামতে হবে। অনেকটা পথ পেরিয়ে অবশেষে রমতি নদীর তীরে। এবার কিন্তু নদী পার করার পালা। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার ফলে নদীর স্রোত প্রচুর, তবুও আমাদের গাইড প্রদীপজি হাত ধরে পার করিয়ে দিলেন অনায়াসে। এবার পালা আসল ট্রেকিংয়ের, মানে পাহাড়ের উপরে ওঠা। সত্যি বলতে এই ট্রেকটা পাহাড় কম, অ্যামাজনের জঙ্গলের ট্রেকিং বেশি মনে হচ্ছে। সেই মনে আছে অ্যানাকন্ডা মুভি? সত্যি এইরকম ট্রেক আমরা কখনো করিনি এবং জলের মধ্যে ট্রেকিং সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। না, এখানে অ্যানাকন্ডা নেই, তবে হ্যাঁ, তার দূর সম্পর্কের মামার ছেলে মানে যোগের দেখা পেয়ে গেছে। প্রদীপজি এত ইজিলি চোখ ছাড়িয়ে দিল যেন চায়ের উপর থেকে মাছি। অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি। প্রদীপজি বললেন আর বেশি দূরে নেই, চলেই এসেছে। তো দেখা যাক আর কতক্ষণ লাগবে। বাপরে বাপ, কত বড় প্রজাপতি! আমি এত বড় প্রজাপতি কখনো দেখিনি। ফাইনালি উই আর ইন ফ্রন্ট অফ দ্য ইয়েলবং গ্র্যান্ড ক্যানিয়ন। অনেক বকা হয়েছে, এবার মজা হবে।
আমাদের এলবং কমপ্লিট হয়ে গেল। অসম একটা প্লেস, যে এখানে আসবে না সে জীবনে অনেক বড় জিনিস মিস করে যাচ্ছে। এবং এই বর্ষার সময় এলবং তো একটা আলাদাই লেভেলে পৌঁছে যায়। যদিও আমরা এলবং পুরোটা কমপ্লিট করতে পারিনি, তার মানে হচ্ছে এলবং কেভের 3টে পার্ট আছে, আমরা 2টো মাত্র পার্ট কমপ্লিট করতে পেরেছি। আর লাস্টের পার্টটা বলছে নাকি খুবই ডুবে গেছে, অলমোস্ট মাথার ওপরে, প্লাস হচ্ছে এত ঝর্ণা বইতে পড়তে দেখতে পাচ্ছেন আপনি, সব জায়গায় ঝর্ণা ঝর্ণা ঝর্ণা। তো এত ঝর্ণা বইছে যে ওই জায়গাটা পুরো ডুবে গেছে। তো আমাদের গাইড যিনি আছেন, বাপরে বাপ ঠান্ডা ঝর্ণা, তো আমাদের গাইড যিনি আছেন উনি বলছেন যে আর যেতে হবে না, অলরেডি সন্ধে হয়ে গেছে, 4:20 মতো বাজে, ব্যাক করতে হবে। তো ব্যাক করছি, বাট জীবনের একটা অনেক বড় অনুভূতি নিয়ে যাচ্ছি। যে এখানে আসবে না সে অনেক বড় মিস করে যাচ্ছে, এটাই আমি বলবো। তো এলবং শেষ, ফেরার পালা, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। আমাদের সৌমেন দাদা আমার সঙ্গে শেষ পর্যন্ত গেছে, মানে সেকেন্ড স্টেপ পর্যন্ত গেছে। আর আমাদের সেই দীপক স্যার কী জানি কী হয়েছে, এবার আমাদের সঙ্গে আসেনি বলতে এই এলবং কেভের একেবারে গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান হয়ে। আচ্ছা, আর সৌমেন বলছে দেখাতে ওকে। সৌমেন কী দেখাবে কে জানে। সৌমেন দেখাও, কি দেখাবে? সৌমেনের পাতলা গেঞ্জিতে দেখা যাচ্ছে ভুঁড়ি, আর ও দিচ্ছে পোজ। তো এই পোজেই শেষ করছি আমার এলবং কেভের জার্নি। এবার দেখা হবে একেবারে হোমস্টেতে গিয়ে। সঙ্গে থাকুন, আপনার সঙ্গে দেখা হবে। गळीरा से पाखे से फाली फुटिले मगळी रे आसी बासे अलसी प्रिय मळस भांगिले म पृथ्वी टिके झलसी उठे तो गळीरा से पाखे से फाली फुटिले मगळी रे आसी बासे अलसी प्रिय मळस भांगिले म पृथ्वी टिके झलसी उठे